আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। চলে আসলাম আজকে একটা স্পঞ্জ কেকের রেসিপি শেয়ার করার জন্য। তো আমার কেকটা আপনারা দেখতে পাচ্ছেন কতটা স্পঞ্জি আর কতটা সফট হয়েছে। আমি কেকটাকে এত জোরে চাপ দেওয়ার পরও কেকটা কিন্তু উঠে আবার সেই আগের জায়গায় চলে গেল, কোনোভাবেই বসেছিল না। কেকটা এতটা পারফেক্ট হয়েছে। এটা হচ্ছে আমার বিজনেসের সেলিং এর কেক, তো ভাবলাম এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি 4টা ডিম নিয়ে নিচ্ছি। আমার যেহেতু 2 পাউন্ড কেকের অর্ডার ছিল, তাই আমি 4টা ডিমই নিয়েছি। তো আপনাদের সুবিধার জন্য আমি সিঙ্গেল রেসিপিটা শেয়ার করে রাখবো আমার কমেন্ট বক্সে, আপনারা সেটা ফলো করতে পারেন চাইলে। আমি এখন ডিমের কুসুমগুলোকে আলাদা করে নিচ্ছি সাদা অংশ থেকে। আর কোনোভাবে যেন ডিমের কুসুম একটু না থেকে যায় সাদা অংশের মধ্যে, তাহলে কিন্তু ডিমটা ভালোভাবে ফোম হবে না। তো অন্যদিকে আমি আরো একটা বাটিতে চালনি নিয়ে নিলাম। চালনির ভিতরে হচ্ছে আমি শুকনো উপকরণ দিয়ে দিলাম। হাফ কাপ করে 2 বার ময়দা দিয়ে দিলাম 1 কাপ। তারপরে হচ্ছে সেখান থেকে 2 টেবিল চামচ ময়দা আমি তুলে নিলাম, আর 2 টেবিল চামচ কোকো পাউডার আমি দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমি এখন দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। আর এই গুঁড়ো দুধটা দেওয়ার ফলে কেকের টেস্টটা অনেক বেড়ে যাবে। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আর এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা। তারপরে হচ্ছে আমি চালনি দিয়ে এই শুকনো উপকরণগুলোকে ভালো করে সেঁকে নিব, আর যাতে সবগুলো উপকরণ একসাথে সুন্দর মতো মিশে যায়। তারপরে আমি অফ স্কিনে এটাকে 2 থেকে 3 বারে ছেঁকে নিয়েছি। এতে করে কেকের রেজাল্ট অনেক বেশি ভালো আসবে। আপনারাও চেষ্টা করবেন বেশি করে চেলে নেওয়ার জন্য শুকনো উপকরণগুলো। তারপরে হচ্ছে আমি এটাকে একটা সাইডে ঢেকে রেখে দিলাম। আর এখন আমি ডিমটাকে ফোম করে নেব। তো আমি 4টা ডিমের জন্য এখানে হাফ কাপ চিনি নিয়েছি। আর চিনিটাকে আমি 3 বারে মিক্স করব আর বিট করতে থাকবো ডিমের ফোমটাকে। তো যতক্ষণ না পর্যন্ত এটা ভালোভাবে একটা মেরাংটা তৈরি হচ্ছে ততক্ষণ আমি বিট করব। আর মেন হচ্ছে আমার চিনিটা যেন ভালোভাবে গলে যায়, ততক্ষণ আমাকে বিট করতে হবে। চিনিটা যদি ভালোভাবে গলে না যায় তাহলে হয় কি কেকের রেজাল্টটা ভালো আসে না, কেকটা ভেজা ভেজা থাকে আর চুপসে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই চেষ্টা করবেন চিনিটাকে ভালোভাবে বিট করে সুন্দর মতো মিশিয়ে নেওয়ার জন্য, কোনো দানাদার অংশ যেন না থেকে যায় চিনির। তো তারপরে হচ্ছে আমি ডিমের কুসুমগুলোও একটা একটা করে অ্যাড করে দিয়েছি এখানে। আর আমি এটা টোটাল হচ্ছে 3 মিনিটের মতো বিট করেছি। আর এখন আমার ডিমের মেরাংটা একদম পারফেক্ট। তো এই তো এখন আমার ডিমের মেরাংটা হয়ে গেছে। উপর থেকে ধরলে দেখতেই পারলেন আপনারা ড্রপের মতো পড়ছে, তাহলে বুঝে নেবেন যে ডিমের মেরাংটা একদম পারফেক্ট আছে। তারপরে হচ্ছে আমি দিয়ে দিলাম এখানে 3 টেবিল চামচ সয়াবিন তেল, আপনারা চাইলে অলিভ অয়েল ইউজ করতে পারেন। আর তারপরে হচ্ছে আমি দিয়ে দিলাম চকলেট ইমালশন 1 চা চামচ, আর দিয়ে দিলাম হচ্ছে কফি ইমালশন হাফ চা চামচ। কফি ইমালশনটা দিলে হয় কি কেকের টেস্টটা অনেকটাই বেড়ে যায়। কফি ইমালশনটা ইউজ করলে আমার কাছে মনে হয় চকলেট কেকটা একটু স্পেশাল হয়। তারপরে আমি এটাকে একটু বিট করে নিচ্ছি। আর তেল দেওয়ার পরে কিন্তু খুব বেশি বিট করা যাবে না, আমি জাস্ট 15 থেকে 20 সেকেন্ডের মতো বিট করে নিয়েছি। আর এখন আমি শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিব 2 থেকে 3 ধাপে। আমি এটাকে একটা হ্যান্ড উইক্স দিয়ে সুন্দর করে আলতো হাতে মিক্স করে নিব। খুব জোরে করা যাবে না, তাহলে যে আমরা ডিমের যে মেরাংটা করেছি মেরাংটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। তাই আস্তে আস্তে করতে হবে। আমি কিন্তু খুব জোরে করতেছি না, এখানে একটু স্পিড বাড়ানোর কারণে একটু জোরে দেখাচ্ছে। আর এই তো লাস্ট বারের মতো আমি শুকনো উপকরণগুলো মিক্স করে নিচ্ছি। তো শুকনো উপকরণটা মিশানোর শেষে আমি হচ্ছে হাফ চা চামচের মতো ভিনেগার দিয়ে দিব, যেহেতু আমি এখানে বেকিং সোডা ইউজ করছি, যার জন্য ভিনেগারটা দিলে কেকটা আর চুপসে যাওয়ার কোনো ভয় থাকবে না। তো তারপরে হচ্ছে আমি কেকের বেটারগুলোকে আলাদা 2টা প্যানে ঢেলে নিব। তারপরে আমি কেকগুলাকে ওভেনে বেক করতে দিব 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 25 থেকে 30 মিনিটের জন্য। তো আমার কেকটা হয় কি 25 মিনিটেই হয়ে যায় সুন্দর মতো একদম। তো আমার এই ভিডিওটা আপনাদের সবার কাছে কেমন লাগলো? আর আপুরা অনেকেই বলছিলেন আমাকে একটা কেকের রেসিপি শেয়ার করার জন্য, তো আপনাদের কথা চিন্তা করে কিন্তু আমি এই রেসিপিটা শেয়ার করছি। আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, আর রেসিপিটা ট্রাই করে যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাই। আর ভিডিওটা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি। আর আমার ভিডিওটা যদি সত্যি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আর এই তো এখন আমার কেকগুলাকে আমি আলাদা আলাদা মোল্ডে ঢেলে নিলাম। তারপর একটা শাসলিকের কাঠি দিয়ে আমি ভিতরে যে বাতাসগুলো থাকে সেগুলা বের করে দিলাম। আর এই তো আমার কেকের বেটারগুলা রেডি। এখন এগুলাকে আমি ওভেনে দিয়ে দিব। আপনারা কিন্তু চাইলে চুলায়ও বেক করতে পারেন, চুলায়ও কিন্তু খুব সুন্দর কেক হয়। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।